সবুজ ক্ষেতে ঘেরা ছোট্ট একটি গ্রামে কিষান নামে এক ছেলে বাস করত। সে অন্যান্য বাচ্চাদের মতো ছিল না। কিষান ছিল বেশ দুর্বল। ভারী জিনিস তুলতে তার খুব কষ্ট হতো এবং সে দ্রুত দৌড়াতে বা গাছে উঠতে পারত না। এ কারণে এই গ্রামের অন্য বাচ্চারা তাকে প্রায়ই উপহাস করত। তার পাতলা বাহু দুটোর জন্য তারা তাকে পাপড় কিষান বলে ডাকত। কিন্তু তারা এটা জানত না যে কিষানের এই সবচেয়ে বড় দুর্বলতায় একদিন তার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে। এক সন্ধ্যায় কিষান নদীর ধারে বসে আনমনে জলের ওপর পাথর ছুঁড়ছিল। হঠাৎ সে একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করল। তার ছোড়া পাথরগুলো অন্য সবার চেয়ে অনেক বেশি গতিতে এবং নিখুঁতভাবে নির্দিষ্ট লক্ষ্যে গিয়ে আঘাত করছে। ঠিক তখনই গ্রামের এক জ্ঞানী বৃদ্ধ তার কাছে এসে বললেন, বাবা, শক্তি কেবল পেশিতে থাকে না, নির্ভুলতা এবং দক্ষতাও ঠিক ততটাই শক্তিশালী। বৃদ্ধের এই কথা কিষানের হৃদয়ে নতুন এক আশার বীজ বপন করল। একদিন পুরো গ্রাম এক ভয়ঙ্কর বিপদে পড়ল। একদল বন্য শেয়াল গ্রামের কৃষিভূমিতে ঢুকে পড়েছিল এবং নিরীহ পশুপাখিদের ওপর ঝাঁপিয়ে পড়ছিল। গ্রামবাসীরা তাদের অস্ত্রশস্ত্র নিয়ে শিয়ালগুলোকে তাড়া করল, কিন্তু ধূর্ত শিয়ালগুলোকে ধরা গেল না। ঠিক তখনই এগিয়ে এলো কিষান। সে মাটি থেকে ছোট ছোট পাথর তুলে নিল এবং তার সেই অবিশ্বাস্য গতি এবং নির্ভুল লক্ষ্য দিয়ে শিয়ালগুলোর পায়ে আঘাত করতে লাগল। কিষানের এই অপ্রত্যাশিত আক্রমণ শিয়ালগুলোকে বিভ্রান্ত করে দিল এবং তারা ভয় পেয়ে পালিয়ে গেল। এই দৃশ্য দেখে গ্রামবাসীরা আনন্দে উল্লাস করে উঠল। যে বাচ্চারা একসময় কিষানকে উপহাস করত, তারাই এখন প্রশংসার চোখে তার দিকে তাকিয়ে রইল। জ্ঞানী বৃদ্ধ মানুষটি হেসে বললেন, দেখেছ, তুমি তোমার দুর্বলতাকেই তোমার শক্তিতে পরিণত করেছ। সেদিন থেকে কিষানকে আর কেউ পাপড় কিষান বলে ডাকত না। সে গ্রামের রক্ষক হিসাবে পরিচিতি পেল, যার চোখ ছিল বাজ পাখির মতো তীক্ষ্ণ। এই গল্পটি আমাদের শেখায় যে কখনো কখনো আমরা যেটাকে নিজেদের সবচেয়ে বড় দুর্বলতা বলে মনে করি, সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। শক্তিশালী হওয়ার জন্য কিষানের পেশির প্রয়োজন হয়নি, তার প্রয়োজন ছিল দক্ষতা, সাহস আর নিজের ওপর বিশ্বাস। তাই পরের বার যখন তোমার নিজেকে দুর্বল মনে হবে, তখন কিষানের কথা মনে রেখো। শক্তি নানা রূপে আসতে পারে, আর তোমার শক্তি হয়তো তোমার ভেতরেই লুকিয়ে আছে।